আমি মুসলিম, ও একটা হিন্দু মেয়ে। বিবাহ হলে তার কপালে সিঁদুর থাকে, স্মৃতিতে কি থাকে? সিঁদুর থাকে। ও হিন্দু, এটা তার প্রমাণ। ওর হাতে কি আছে? শাখা আছে, এটা তার প্রমাণ। ও অমুসলিম হয়ে বানানো নীতিতে অটল। আর আমার যেটা নীতি সেটা আল্লাহর দেওয়া, সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে দিয়েছেন নাকি? আল্লাহর দেওয়া নীতি। আমি আমারটা মানতে পারি না? আমার বোন এভাবে এসেছে কেন এখানে? তোমার বোন এখানে আসলে কেন? কপালে কোনো টিপ? হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি। তাহলে আমার মেয়ের কপালে টিপ কেন? এটা তোমার মা নয়, এটা তোমার খালা। এটা তোমার মা নয়, এটা তোমার সৎ মা। এ কথাই ঠিক। এই ছেলে, এটা তোমার মা, এ কথাই সত্য। এটা তোমার মা, এ কথাই সত্য। এটা তোমার মা, এ কথাই সত্য। এটা তোমার হস্তিনী মা, এটা সত্য। এটা তোমার হস্তিনী মা। তোমার বাপের সাথে আমার পরামর্শ, একে তালাক দিতে হবে, নইলে একে সংশোধন করতে হবে। দুইটার মধ্যে একটা। তোমার বাপের সাথে আমার চূড়ান্ত পরামর্শ রইল। আমার পরামর্শের তোমার বাপকে চলতে হবে, এ কথাই চূড়ান্ত। জাহান্নামে চলে যাবে, যাবে, এটা তো বড় কথা নয়। জাহান্নামে চলে যাওয়াই কি বড় কথা? যেভাবে আছিস সেভাবে থাকবো। আব্দুর রাজাক সাহেব, অত বক্তব্য বাদ দেন। এটা তো কোনো কথা নয়, এটা তো একটা 5 কথার কথা। এর কথার কোনো দাম নাই। আমি মুসলিম, আমার ধর্মের নাম ইসলাম। আমি মুসলিম মানে এ দেখো, মেনে নিয়েছি। আমি মুসলিম মানে কি? আমি মেনে নিয়েছি আমার ধর্মের নাম ইসলাম, মেনে নেওয়া। আমি মুসলিম, আমি মেনে নিয়েছি। হঠকারিতামূলক কথা বলার কোনো দাম নেই, জোর করে কথা বলার কোনো দাম নেই। আমার নিয়ম নীতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, এ কথাই চূড়ান্ত। আমার নিয়ম নীতি আল্লাহর দেওয়া নিয়ম নীতি, এ কথাই চূড়ান্ত। অতএব সব হাদিসে একই রকম কথা। শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? মুসলমানের নিজস্ব শিষ্টাচার আছে, কারো নিবে না। 1 গ্লাস পানি পান করলে ইসলামে 5টা শিষ্টাচার লাগে। 1, ডান হাত। 2, বিসমিল্লাহ। 3, বসে। 4, 3 শ্বাসে। 5, পান শেষে আলহামদুলিল্লাহ। 1 গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে। তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস, কুষ্টিয়া সরকারি কলেজের নাকি শিক্ষিকা। তোমার মাকে বলিও তো, আম্মা, আমার ছোট ভাইয়ের যখন আপনি জামাটা গায়ে দেন তখন কোন হাত আগে ঢোকাতে হবে, এইটা কি কোনোদিন বিবেচনা করেছেন? আম্মা, আপনি ডান হাত না ঢোকালে নাকি আপনি হস্তিনী মহিলা। এটা কথা কেমন আম্মা? আব্দুর রাজাক সাহেব বললেন তো আমি খুব কষ্ট পেলাম। আমার মনে হচ্ছিল যে আমি শুনি না, বক্তব্য চলে আসে, কিন্তু গেছি সেই জন্য থেকেছি। এমন শক্ত করে বলল আম্মা। বলছেন আম্মা কি জানেন? বলছেন যে আপনি যখন পায়জামাটা পরাচ্ছেন আমার ছোট ভাইকে, তখন আপনি ডান পায়েরটা আগে পরাচ্ছেন না, তাই বলে আপনি কি হস্তিনী আর নাকি মহিলা? এই কথা উনি বলছেন। আচ্ছা আম্মা, আমার ছোট ভাইকে যখন আপনি পানি খাওয়াচ্ছেন তখন আপনি নাকি ডান হাত ধরেননি, ডান হাতে গ্লাসটা ধরেননি। আমার ছোট ভাই বাম হাতে ধরে পানি খাচ্ছে, আপনি নাকি চুপ ছিলেন। এটা সত্য আম্মা? তোমার ছোট ভাই কোন হাতে এটা ধরবে? ডান হাতে। তোমার মা যখন তোমার ছোট ভাইকে শোয়াবে তখন কোন কাতে শোয়াবে? ডান কাতে। এরই নাম শিষ্টাচার। পা পশ্চিম দিকে না পূর্ব দিকে এটা বিবেচনা নেই। এই ছেলে, শুধুমাত্র পেশাব পায়খানায় বিবেচনা কেবলা। কখন কেবলা বিবেচনা? পেশাব পায়খানায় ঘুমানোর সময় কেবলা বিবেচনা নয়। এটাও চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম হলো ডান কাত, পা যেদিকেই থাক। চূড়ান্ত ধর্ম কি? ডান কাত, পা যেদিকেই থাক। পূর্বে না হয় পশ্চিমে। পাবনাতে এক জায়গাতে প্রোগ্রামে গেছি, পশ্চিম দিকে পা করে শুয়ে আছি। 2জন যুবক এসে বলছে আর বক্তব্য শুনবো না, কেবলার দিকে পা করে শুয়ে আছে।
তাহলে তো চলন্ত ধর্মের সাথে আছে। চলন্ত ধর্ম তো ধর্ম নয়, ওটা তো মানুষের বানানো। আর আমাদেরটা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বানানো। ওটা উমার রাদিয়াল্লাহু তাআলা বললেও চলবে না, ওটা উমার বললেও চলবে না। একটু তোমরা যখন ওই দিক থেকে হইচই করছিলেন, তখন একটা কথা আমার বলার খেয়াল হয়েছিল, সেই কথাটা আমি ফিরে যাচ্ছি। আমাদের ছেলেরা, তোমরা একটু সজাগ হও। জায়গা থাকলে বসতে হবে, এ কথাই ঠিক। আর দাঁড়িয়ে থাকলে নড়াচড়া করতে পাবেন না, এ কথাও ঠিক। অনুরোধ রক্ষা করেন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আর আপনি এজন্য এসেছেন। অতএব আপনার ভদ্রতা আপনি বজায় রাখুন। এই বিবেচনাটা আর একজনের কাছে দিয়েন না। বসার জায়গা থাকলে বসে পড়ুন, জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকেন, এক খেয়ালে চেয়ে থাকেন। আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আমি বক্তব্য দিব, আর যারা মিডিয়ার লোক তারা দাঁড়িয়ে থাকবে। তুমি এটা কি করে মনে করলে? তুমি এত হইচই করে উঠলে কেন? একটু থামো, একটু দেখো শিষ্টাচার কি জিনিস, আচরণ কি জিনিস। আচরণ, আল্লাহর নবী বলছেন, ইন্না আসকালা শাইইন ফি মিদালিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে, সেটা হলো ভালো আচরণ। সেটা কি? ভালো আচরণ। হজের নেকি আছে, তবে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নয়। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সালাত, নামাজ, তবে নামাজের নেকি সবচেয়ে ভারী নয়। ইবাদতের জগতে ব্যতিক্রম দামি ইবাদত সিয়াম, যে একটু পরে বলবো ইনশাআল্লাহ, সেটার নেকি সবচেয়ে ভারী নয়। তাসবিহ তাহলিল জিকির আজকার গুরুত্বপূর্ণ ইবাদত, এর নেকি সবচেয়ে ভারী নয়। ভালো আচরণ নেকি সবচেয়ে ভারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ভালো আচরণ কি জিনিস? কোরআন তেলাওয়াতের নেকি আছে, তবে এর নেকি সবচেয়ে ভারী নয়। সবচেয়ে বেশি ভারী হলো ভালো আচরণের নেকি। একদা সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, মা খায়রু মাউতিল ইনসান, মানুষকে যেটা আল্লাহ দিয়েছেন তার সবচেয়ে দামি কোনটা, সবচেয়ে ভালো কোনটা? মানুষকে আল্লাহ দিয়েছেন চোখ, হাত, পা, জমি জায়গা, গাড়ি বাড়ি, বউ স্ত্রী, অনেক কিছু দিয়েছে আল্লাহর নবী। তো সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো? তখন আল্লাহ রসুল বললেন, আল খলকুল হাসান, সবচেয়ে যেটা ভালো দিয়েছেন সেটা হলো ভালো আচরণ। একদা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো, আল্লাহ রসুল বলেন তো, মাল বিরুল ইসমো, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রসুল একটু বলেন তো, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, আল বিররু হুসনুল খলক, নেকি হলো ভালো আচরণ। তখন তিনি বললেন না নেকি হলো হজ, তখন তিনি বললেন না নেকি হলো নামাজ, তখন তিনি বললেন না নেকি হলো রোজা, তখন তিনি বললেন না নেকি হলো কোরআন তেলাওয়াত, তখন তিনি বললেন নেকি হলো ভালো আচরণ। একদা আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতিল্লাহ গোরাব, জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝক 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 করছে। তো সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, এত দামি ঘর কে পাবে? সেটা বলেন তো, এত দামি ঘর কে পাবে? তখন তিনি বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার আচরণ ভালো, সেই পাবে। সবই কথাই একদিকে চলে গেল। তো ভালো আচরণের নেকি যত ভারী, আর কোনো ইবাদতের নেকি তত ভারী নয়। মানুষ জানে না আচরণ কাকে বলে। আচরণ দেখবেন, 1 মিনিট মধ্যেখানে আছে কথার মধ্যে, এই ছেলে খেয়াল করো, ভালো আচরণ। এই যে দেখো, একটা লোক অটোতে বসে আছে, আর তুমি ব্যাগ নিয়ে উঠেছ। তো ব্যাগ নিয়ে উঠতেই তার ব্যাগটা তার মুখের উপরে লেগেছে, তোমার ব্যাগটা। তখন চট করে বলেছে,
চোখ নাই তোমার কপালে? হিসেব করে উঠো না। বলো তো এটা কেমন আচরণ? এটা খারাপ আচরণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, কোনো সমস্যা নেই, বসো বসো বসো। এই ছেলে, কোনো সমস্যা নেই, যাক লেগেছে লেগেছে, বসো বসো বসো, কোনো সমস্যা নেই। বলো তো এটা কেমন আচরণ? এটাই ভালো আচরণ। মানুষও জানে ভালো আচরণ কোনটা, খারাপ কোনটা।